হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটি নতুন জিনিস শিখবো। সেটা কি বলো তো, এয়ার হোস্টেসরা যে স্কার্টটা পরে থাকে সেই স্কার্টটা আমরা কাটিং প্লাস স্টিচিং শিখবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, অনেকেই শিখতে পারবে। তোমরা প্লিজ সঙ্গে থেকো। আমি ঘরে রাখা একটি স্কার্ট নিয়ে চলে এসেছি, কারণ এই স্কার্টটা দেখলে কিন্তু মেজারমেন্টটা আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। আর এই স্কার্টটাই কিন্তু আমরা তৈরি করে ফেলবো। খুব একটা বেশি মেজারমেন্টের প্রয়োজন হয় না স্কার্ট তৈরি করতে, অল্প কয়েকটা মেজারমেন্ট জানলে কিন্তু আমরা স্কার্টটা তৈরি করে নিতে পারবো। এখানে আমাদের সমস্ত বান্ধবীরা চলে এসছে। বান্ধবীরা এক একজন এক এক রকম কাজ নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু এক একজন এক এক রকম জিনিস শিখছি, প্রত্যেকেই আলাদা আলাদা জিনিস শিখছি। আমার এই কাজগুলো শেখা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি আর নতুনভাবে করছি না। আমি পেপার কাটিং করে নিয়েছি গতকাল, আজকে কিন্তু কাপড় কাটিং করব। আর দেখো, অনেক বান্ধবীরা কিন্তু পেপার কাটিং করছে, অনেকে কাপড় কাটিং করছে। এই যে আমার এক বান্ধবী, এই বান্ধবী ওড়নাটাকে আয়রন করে নিয়ে এসছে। ওড়নাতে প্রথম প্র্যাকটিস করবে, তারপরে কিন্তু মেন কাপড় কাটবে। অ্যাকচুয়ালি নতুন কাপড় প্রথম কাটা উচিত না, আগে হাতটা ভালো মতো বসে যাক, তারপরে কিন্তু নতুন কাপড় কাটা উচিত, যেটা আমিও করে থাকি। বাট আজকে আমি কিন্তু নতুন কাপড় কাটবো না, আমি পুরনো কাপড়ই কাটবো, কারণ আমার হাতটা এখনও সম্পূর্ণভাবে বসেনি। আর দেখো, আরেক বান্ধবী কাটিং করছে কি ধীর স্থিরভাবে। প্রথম কাঁচি ধরলে কিন্তু এই অবস্থাটা হয়, আমারও হয়েছিল যখন নতুন আমি কাটিং স্টিচিং শিখেছিলাম। এই যে এক বান্ধবী মেজারমেন্ট লিখছে, এই এক বান্ধবী পেপার কাটিং হয়ে গেছে অলরেডি। এটা ম্যাডামকে দেখাবে, ম্যাডামকে দেখার পরে শিওর হওয়ার পরেই কিন্তু আমরা কাপড় কাটিং করি। এই বান্ধবী একটা 4 বাকি ছিল এমব্রয়ডারি, ওটা 4টা করে নিচ্ছে। এই যে একটা পুচকু সোনা, এখানে ওর মার সাথে এসেছে, ও ড্রয়িং করছে, কি সুন্দর সুন্দর ড্রয়িং করে। ড্রয়িংয়ের সমস্ত জিনিস নিয়ে চলে এসছে আমাদের সেন্টারে। আর এখানে যেহেতু বাচ্চাদের অ্যালাউ আছে, প্রত্যেকেরই বাচ্চা অ্যালাউ আছে এখানে, আর যারা মানে ছোটো ছোটো বাচ্চা আছে তারা নিয়ে চলে আসে। এই যে শ্রেয়া, এই শ্রেয়াটা খুবই ভীষণ কিউট একটা বেবি। এই শ্রেয়া সোনা প্রতিদিন আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের গাল টিপে দেয়, আমাদেরকে বলে আন্টি টাটা, যাওয়ার সময় আসার পরে বলে হাই কেমন আছো, মানে ঘুরতে থাকে, গুড়গুড় করে হাঁটতে থাকে, আর সবাইকে ও এন্টারটেন করে। আর এই দেখো, এখানে আরেক বান্ধবী সেলাইয়ের কাজ করছে, যেটা ওর বাকি থেকে গেছে সেটা কমপ্লিট করার চেষ্টা করছে। আরেক বান্ধবী সুতো খুঁজছে। আর এইখানে আরেকটা পুচকু সোনা চলে আসছে। আর এখানে সবাই সবার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। এক বান্ধবী মোবাইল ঘাটছে, এক বান্ধবী মেজারমেন্টটা ঠিকঠাক করে নিয়ে পেপার কাটিং করবে, সেটার প্রিপারেশনে আছে। আর এক বান্ধবী স্টিচিং করছে পেপারের ওপরে। আমরা প্রত্যেকে আলাদা আলাদা কাজ শিখছি। এখন আমি আমার জায়গায় চলে আসবো। অ্যাকচুয়ালি আমিও তো কাটিং প্লাস স্টিচিং করবো। আমি পেপার কাটিংটা আজকে আবার নতুন করে করব, ম্যাডামকে দেখাবো। ম্যাডাম শিওর হয়ে যখন আমাকে বলবে তখন কিন্তু আমার কাপড় কাটিং করা হবে। এখন আমি পেপার কাটিং আবার করে নেব। আর এটা গতকাল করেছিলাম, আজকে আবার নতুন করে করব। নয়তো যদি একটু ভুলভাল হয়ে যায় কিন্তু জিনিসটা পুরো সম্পূর্ণ দেখতে বাজে হয়ে যাবে, জিনিসটা ভুল হয়ে যাবে। তাই আমি আজকে আবার নতুন করে পেপার কাটিং করে নেব। আমার এক বান্ধবী পেপার কাটিং করছে মেজারমেন্টটা নিয়ে। আমি বসে পড়েছি আমার ফিতে নিয়ে, পেন নিয়ে। আমি মেজারমেন্টটা ঠিকমতো করে নিয়ে পেপার কাটিং করছি। অ্যাকচুয়ালি পেপার কাটিং করে নিয়ে যদি কাপড় কাটিং করা হয় তাহলে কি হয় বলো তো, ভুল ভ্রান্তিটা কম হয়, যেটা আমি সবসময় করে থাকি। আর আমার বাড়িতে এত পেপার কাটিং করি, এত পেপার জমে গেছে কি বলবো। প্রতিদিন যে কত পেপার কাটিং করছি, প্লাস সেন্টারে গিয়েও প্রচুর কিন্তু পেপার কাটিং আমি করে নিচ্ছি। পেপার কাটিংটা মাস্ট, পেপার কাটিং না করলে কিন্তু কোনো কিছু শেখা যায় না। এখন আমি পেপার কাটিংটা করে নেব। আর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার কাঁচি হাতে নেওয়া প্রায় 7-8 বছর হয়ে গেল। আমি টুকটাক কাজ পারি, বাট আমি কিন্তু শেখার শেষ রাখি না। আমার শিখতে খুব ভালো লাগে নতুন নতুন জিনিস। যদিও সময় খুব কম, কিন্তু সময় আমি বের করার চেষ্টা করি, নতুন জিনিস শেখার চেষ্টা করি। খুব ভালো লাগে আমার নতুন নতুন জিনিস তৈরি করে নিজে পড়ি। এটা আমার শখের জিনিস, শখের জায়গা। আর আমি প্রচুর জিনিস শিখেছি, প্রচুর জিনিস শেখার চেষ্টা করি, তবেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওগুলো ফলো করলে পরবর্তীতে অনেক কিছুই দেখতে পারবে। পেপার কাটিংটা আমি করে নিয়েছি, এখানে 2টো পার্ট বেরোবে, 2টো পার্ট আমি কিন্তু বের করে নিলাম। এবার আমি অন্য ম্যাডামকে দেখে নিব, অন্যর কাজগুলো নিয়ে ব্যস্ত আছে অন্যরা, আমি আমার কাজটা করে নিই। এখানে ম্যাডামের কাছে নিয়ে আসলাম। ম্যাডাম ঠিকঠাক মাপ হয়েছে কি? ম্যাডাম যেটা মাপ বলে দিয়েছিল সেটার উপরে কিন্তু আমি পেপার কাটিং করে ফেলেছি। ম্যাডাম একটু চেক করে নিচ্ছে যে আমার মাপটাপগুলো সব ঠিকঠাক আছে কিনা, কারণ মাপটাপ যদি ঠিকঠাক না হয় কিন্তু জিনিস কিন্তু তৈরি করা যায় না, যে কোনো জিনিসই তৈরি করা যায় না। ম্যাডাম বললো ঠিকঠাক আছে, এখন আমি গিয়ে কাপড় কাটিং করে নিব। অ্যাকচুয়ালি পেপার কাটিংটা আমার একদম ঠিকঠাক আছে, পেপারটাকে আমাকে যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ এগুলো ভবিষ্যতে কিন্তু কাজে লাগে। এই যে আমি কাপড় নিয়ে নিয়েছি, আমার বাড়ির একটা রাখা কাপড় নিয়ে নিয়েছি, এটার উপরে কিন্তু আমি কাটিং করে নেবো। আমি চক নিয়ে নিয়েছি, চক ছাড়া কিন্তু মানে মেজারমেন্টগুলো মানে ঠিকঠাক বোঝা যায় না।
এখানে ম্যাডাম বোর্ডে বুঝিয়ে দিচ্ছেন সবাইকে, আমি একটু করে বুঝে নিচ্ছি। আমার বোঝা হয়ে গেছে অলরেডি, আমি তার জন্য আজকে কাপড় কাটিং করব। পেপার কাটিং করা হয়ে গেছে, কাপড় কাটিংটা আমি করছি। এখানে কিন্তু সমস্ত মেজারমেন্ট করা আছে, চক দিয়ে আঁকা আছে, তারপরে কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি কাপড় কাটিং ঠিকঠাক না হলে কিন্তু জিনিস কিন্তু ফিনিশিং ভালো আসবে না। এখন আমি ওই ফিতেটা কেটে নেব, মানে বেল্ট যাকে বলে, বেল্টটাকেও কিন্তু কেটে নিতে হবে। তো ওই কাপড়টাকে আমি ঠিকঠাক মেজারমেন্ট করে নিলাম, নিয়ে বেল্টটাও কেটে নিলাম, নিয়ে ম্যাডামকে আবার আমি কাপড়টা দেখিয়ে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। ম্যাডাম বলে না না ঠিক আছে। আর দেখো বেল্টটা কিন্তু এখানে 4.5 ইঞ্চি কেটে নিতে হবে। বেল্ট যদি ঠিকঠাক না হয় আর মেজারমেন্ট যদি ঠিকঠাক না হয় কিন্তু জিনিস দেখতে খুবই বাজে হয়ে যায়। যার জন্য আমি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সব কিছু করার চেষ্টা করি। আর সব সময় আমি ম্যাডামকে দেখিয়ে নিই যে ঠিকঠাক আছে কি না, কারণ আমি সম্পূর্ণ কিন্তু বুঝি না। যে সাইডে একটা চেরা থাকে, চেরার মাপটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকটা আমি স্টিচিং করে নিয়েছি সেলাই মেশিনে। আমার বাড়িতে যেহেতু সেলাই মেশিন আছে আমি টুকটাক জানি। আর এই সাইড চেরাটা কিন্তু 4.5 ইঞ্চি হবে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন কতটা মুড়ে সেলাই করতে হবে নিচটা সেটা ম্যাডাম বলে দিল মাপটা, সেই মাপ অনুযায়ী কিন্তু আমি স্কেল দিয়ে টেনে নিচ্ছি। স্কেল দিয়ে টেনে নিলে বিষয়টা কী হয় বলো তো, সোজাসুজি হয় জিনিসটা। ফিতে বসালে কিন্তু খুব একটা সমান হয় না, স্কেলে কিন্তু পুরোপুরি সমান হয়। তো এখানে আমি সুচ দিয়ে করে নিচ্ছি নিচটা। মেশিনে একটু সমস্যা হচ্ছে আমাদের সেন্টারে, মেশিনগুলো ঠিকঠাক নেই জন্য আমাকে হাতে করে নিতে হচ্ছে। তো আমি হাতে এখন এটাকে মুড়িয়ে সেলাই করে নিব। আর দেখো এটা বরাবর কিন্তু সম্পূর্ণটা আমাকে সেলাই করতে হবে। সম্পূর্ণ স্কার্ট কিন্তু আমার কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ, চেরাটাও দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর দেখো এখানে স্কার্টটা যেহেতু আমার তৈরি হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আমি কিন্তু মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কেটেছি প্লাস স্টিচিং করেছি। আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পরে নি। অনেকে ছোট বাচ্চা থাকে বাড়িতে, ওরা কিন্তু পরে। আমি ব্যাগে ঢুকিয়ে রাখলাম। এখন আমি অন্য কাজটা বাকি আছে আমার, এই যে ফুলগুলো করা বাকি আছে, ফুল না পাতাগুলো করা বাকি আছে। পাতাগুলো আমি একটা করেছি, আর এক এক করে আরও 2টো পাতা করে নিতে হবে। ম্যাডামকে দেখাতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা। আর আমি প্রত্যেকটা জিনিস ম্যাডামের কাছে শুনে নিয়েই করি। যদি ভুল হয় ওই মুহূর্তে কিন্তু ম্যাডাম কিন্তু ওখানে মানে সলিউশনটা বের করে দেবে। আর দেখো সুচ ভরানোর একটা জিনিস পাওয়া যায়, এটাকে সুচ ভরানোই বলে। এটা দিয়ে কিন্তু সূচে সুতা ভরানো খুবই সুবিধা। এখানে প্রথমে এই জিনিসটার মধ্যে আগে সুচ ঢুকোতে হয়, তারপরে সুতাটাকে পাস করতে হয়, করে টান দিলেই কিন্তু সূচের মধ্যে সুতোটা চলে আসে। খুবই সুবিধা, এখানে বেশিক্ষণ টাইম লাগে না। এটা অনেক দিন ধরেই আমি এটা ব্যবহার করে এসেছি, আর আমি বাড়িতে এরকমভাবে সূচে সুতো ভরিয়ে আসি। আর এটা করলে কিন্তু অনেকটা সময় কিন্তু সাশ্রয় হয়। অনেককেই আমি বলেছি, অনেকে এটা অ্যাপ্লাই করেছে। এগুলো করতে করতে কিন্তু গরম লেগে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মনোযোগ সহকারে যখন কিছু করবে, যখন সাকসেস হবে তখন কিন্তু মনটা ভালোই লাগে। আমি চলে গেলাম একটু সেলাইয়ের রুমে, মানে মেশিনগুলো যেখানে রাখা আছে, যেখানে স্টিচিং করি আমরা। এখানে এক বান্ধবী সেলাই মেশিনে বসে পড়েছে, সেলাই মেশিনে কাজ করছে। সেলাই মেশিনগুলো একটু প্রবলেম চলছে জন্য আমি সেলাই মেশিনে একবার বসেছিলাম, বাট পরবর্তীতে আর আসা হয়নি, আমি হাতেই করে নিয়েছি। আর আমার প্রবলেম হয় না, কারণ আমার বাড়িতে সেলাই মেশিন আছে, সিঙ্গেল সেলাই মেশিন জন্য বাড়িতেই করে নিই। এখানে দেখো কতগুলো মেশিন, বেশিরভাগই মেশিনগুলো প্রবলেম আছে, কিছু না কিছু প্রবলেম আছে। আর মেশিনে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু কাজ করে মজা পাওয়া যায় না। এক বান্ধবী মনের সুখে মোবাইল দেখছে। আর দেখো অন্যান্য বান্ধবীরাও কিন্তু কিছুটা এই মেশিনটা একটু কাজ করছিল, এই মেশিনে আমি বসেছিলাম। ও চেষ্টা করছে, প্রথম মেশিন চালাতে পারে না, টুকটাক মানে শেখার চেষ্টা করছে। আমি ঘরে চলে এলাম, যেখানে আমাদের সেলাই শেখানো হয় আর কি। আমাদের 2টো রুম নিয়ে কিন্তু ক্লাস হয়। এখানে চলে এলাম আমার জায়গায়। এই যে শ্রেয়া সোনা টুকি খেলছে আমার সঙ্গে। ও আসলে সারাদিন মানে দৌড়ে বেড়ায়, কোথায় না কোথায় চলে যায়। আর আমরাও ওকে খুব ভালোবাসি, দেখেও রাখি, দেখে রাখা উচিত। আর ছুটি হয়ে গেল, দেখতে দেখতে আমি ব্যাগ নিয়ে নিলাম, আমি ছাতা নিয়ে নিচ্ছি। আর দেখো বাড়িতে যাওয়ার আগে কিন্তু একটা আনন্দই লাগে, মনে হয় সেই ছোটোবেলার মতো ছুটি গরম গরম রুটি, এই জিনিসটা মনে হয়। এখন মনে হয় যেন আমি স্কুলে ভর্তি হয়ে গেছি। আসলে এখানে অনেকটা টাইমই থাকতে হয়, 2টো থেকে 6টা। আর দেখো চলে এলাম বাইরে, এখানে সবার জুতোগুলো রাখা আছে, আমার জুতোটা আমি পরে নিচ্ছি। আর এখানে সবার জুতোগুলোকে সুন্দর করে রাখা হয়, এটা আমাদের ম্যাডাম প্রথম থেকেই বলে দিয়েছে। আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিলাম নিচের দিকে। আর দেখো সিঁড়ি দিয়ে নামছি আর ভাবছি যে আমি কখন বাড়িতে আসবো, একটু টিফিন করব, খিদে পেয়ে গেছে। সেন্টারে অনেকে এখনও ভেতরে থেকে গেছে। বান্ধবীদের বলছি এই তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো, বাড়ি যাবো, খুব খিদে পেয়ে গেছে। এই যে অন্যান্য বান্ধবীরা, ওই যে 2জনের বেবিকে নিয়ে 2জনে আসছে। এখানে শ্রেয়া একটা, আর পুচকুসোনা, ওটার নাম কি জানি না। শ্রেয়া পুরো একা একা হাঁটা শুরু করে দিল রাস্তা দিয়ে। ও একদম পুরো খুব একা একা হাঁটতে পছন্দ করে, হাত ধরলেই রেগে যায়। আর এই দেখতে দেখতে আমি বাড়ি চলে এলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট
কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমাকে ফলো করনি প্লিজ ফলো করে দিও, তাদের আমি ফলো ব্যাক করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।